ইটালির ফেমাস জিলাটো খোঁজার জন্য পৌঁছে গেছি বার্নোর এক রাস্তার কোণে। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ইটালি গেলে আপনারা যে জিনিসটা সবথেকে বেশি পাবেন তা হচ্ছে রাস্তার ধারে ধারে কিন্তু প্রচুর জিলাটো রয়েছে। এই জিলাটোটা কিন্তু আইসক্রিমের থেকে একটু ডিফারেন্ট, তবে এটা বেশি পপুলার হওয়ার কারণ হচ্ছে এর হচ্ছে ক্রিমি টেক্সচার। আর তবে এতে কিন্তু কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয় না। এর যে ক্রিমটা ইউজ করা হয় সেটা একটুখানি ঘন আর কনসেন্ট্রেটেড। এছাড়াও বিভিন্ন ধরনের ফ্লেভারফুল এখানে ফুড ইউজ করা হয়, মানে কিছু নাটসও ইউজ করা হয় এর টেক্সচারগুলোকে আনার জন্য। বার্নোতে এরকমই একটি জিলাটো শপ রয়েছে যার নাম ইয়েস্তে ইয়েদনু। তো সেখানে আমরা পৌঁছে গেছি কিন্তু এখানে জিলাটো নেওয়ার জন্য। বিভিন্ন ধরনের কাপ, কোন বা একটু বড় কোয়ান্টিটিতেও কিন্তু এখানে জিলাটো পাওয়া যায়। বিভিন্ন ধরনের জিলাটোর বিভিন্ন রকম প্রাইস। তবে এখানকার যে মেনুগুলো থাকে, মানে মানে কোন দিন কোন ফ্লেভারটা হবে সেটা কিন্তু আগে থেকে এদের ফেসবুক পেজ আছে, সেখানে দিয়ে থাকে। আর এই যে বড় কোয়ান্টিটি নিতে চাইলে এরকম প্যাক করা কিছু কন্টেনারের মধ্যে দিয়ে অলরেডি এখানে কিন্তু থাকে। আর যেহেতু গরমকালে মানুষজন প্রচুর পরিমাণে জিলাটো খেতে ভালোবাসে, তাই দোকানে কিন্তু প্রচুর ভিড়। আপনারা ঢোকার সময় দেখতে পেলেন প্রচুর লম্বা কিন্তু লাইন আছে। বেশিরভাগ সময় কিন্তু এই দোকানে আপনাকে আসতে গেলে একটু হাতে সময় নিয়ে আসতে হবে, কেননা বাইরে এর মধ্যে কিন্তু লম্বা একটা লাইন থাকে। এখানকার সবথেকে ফেমাস যে জিলাটোটা সেটা হচ্ছে এই পিস্তাচিও দেওয়া এই জিলাটোটা। এটাই আমরা বেশিরভাগ সময় ট্রাই করে থাকি। এছাড়াও এখানে কিন্তু যেহেতু গরমকাল পড়েছে তাই প্রচুর পরিমাণে কিন্তু শরবতও অ্যাভেলেবেল থাকে। আমরা একটা 500 ml এর কন্টেনার দিয়ে এখানে পিস্তাচিও ফ্লেভারের জিলাটো নিয়ে নিয়েছি। আর এই 500 ml কন্টেনারের প্রাইস পড়েছে কিন্তু 212 চেক ক্রাউন। ফলো ফর মোর আপডেটস। বাই।